আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। তো এই যে আপনারা রাস্তার সাথে জমি যান, কাঁচা রাস্তা, এই হচ্ছে সেই রাস্তা। আমার সাথে থাকেন, দেখতে থাকেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওর অনেক তথ্য আপনারা মিস করবেন। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ ভিডিও দেখতে পারে। তো শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। এই জায়গাটার নাম হচ্ছে বাররা বলে। এটা ঢাকা জেলা, নবাবগঞ্জ উপজেলা, নবাবগঞ্জ থানা, গ্রামের নাম বাররা, ইউনিয়ন বাররা। তো এখানে দেখেন, এখানে অনেকেই জায়গা কিনে বাড়িঘরও করতেছে, আবার ওই যে আপনার বাউন্ডারি ওয়াল টোল করে রাখছে। ঢাকা থেকে অনেকে এখানে এসে জায়গা কিনতেছে। তো এই যে দেখছেন, এই রাস্তাটা ধরেই আমরা গ্রামটা একটু দেখব। দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি এখানে আছে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা গুলিস্তান থেকে বাবুবাজার ব্রিজ হয়ে বাস আসে। আপনার 1.5 ঘন্টা সময় লাগে, যানজট না থাকলে আরও কম সময় লাগে। আর মোহাম্মদপুর বসিলা ব্রিজ হয়ে যদি আসেন তাহলে আপনারা আসবেন ওই সিএনজি দিয়ে 100 টাকা বা 120 টাকা হয়ে আপনারা এসে নামবেন কোমরগঞ্জ বটতলা। কোমরগঞ্জ বটতলা নেমে সেইখান থেকে একটা রিক্সা নেবেন, বলবেন চকবাড়ার দিকে যাব। এখানে আসলে আপনারা এরকম জমি সন্ধান পেয়ে যাবেন, খোঁজ খবর নিলে এলাকার লোকজনদের কাছে। দেখেন এখানকার বাড়ি ঘরগুলো কিন্তু মোটামুটি এটা কিন্তু বেশি দিন হয় নাই, 4-5 মাস হয়েছে এই বাড়িটা বানানো হয়েছে, এখনো লোকজন আসে নাই, কাজ চলতেছে। দেখছেন এই বাড়িটা কিন্তু বেশি দিন হয় না এটা বানানো, এটা কাজ ধরছে। তো এরকম বাড়ি মানে যত দিন যাচ্ছে তত মানে মানুষের মানে বাড়ি বৃদ্ধি পাচ্ছে এখানে। তো এই দেখেন, এটা একটা লেবু বাগান, পেয়ারা বাগান, লেবু বাগান। তো এখানে আসলে জমি আপনার একটু বুঝে শুনে দেখে যাচাই বাছাই করে কাগজপত্রগুলো দেখে শুনে নেবেন। ভালো এলাকার লোকজন অনেক ভালো। দেখছেন বিয়ে বাড়ি চলতেছে, এখানে বিয়ে বাড়ির গেট। এই যে এইখানে একটা আপাকে নারায়ণগঞ্জ থেকে একটা আপা জমি কিনেছে, বাড়ি 3 শতাংশ জায়গা কিনে দিয়েছে, 1 লাখ টাকা শতাংশ। তো চলেন ওনার সাথে ওনার বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দিছি 3 বার। আছেন তো আপনি দেশে? বুইলা তো যাইবেনি। ওই হেন্দা কি এর পানি ফালাইছেন হেন্দা? বটি এমনি খাড়া করে রাখছেন কে? হোলায় রাখবেন না? বটি এভাবে খাড়া করে রাখছেন কে? এমনি খাড়া করে। এই জায়গা তো বিক্রি করা। কোনটা? এটা। এই যেটা? হ্যাঁ। কবে বেচলো? এটা কবে বিক্রি করছে? কি আপনি লইছেন নি? না না, এটা আমার ওই উমরা। এটা বিক্রি করবো আরে আমার পিছনে এটা। এটা বেচবো? হ্যাঁ, হেনে কতটুকু আছে? এটা বেচবো আর ওই যেটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে বলবো। এই আবার বাড়ি নারায়ণগঞ্জ থেকে সেইখানে বাড়ি করেছে। 3 শতাংশ জায়গা কিনে দিয়েছিলাম গত বছরে, 1 লাখ টাকা শতাংশ। উনি 3 শতাংশ জায়গার ভিতরে এই যে দেখছেন
সুন্দর একটা বাড়ি করে নিয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে শান্তি মতো থাকতে পারেন জায়গা কিনে। খুবই সুন্দর এবং শান্তির জায়গা। তো কি শোনা চান পিতলা গুগু, কই যাও? এই যে এই রাস্তাটার সাথে দেখছেন, এই যে এখান থেকে শুরু, এই জায়গায় যাওয়ার জন্য দেখেন কারেন্ট কারেন্ট সব আছে এখানে। জায়গায় যাওয়ার জন্য কিন্তু ওই 3% জায়গা আলাদা কিনা আছে, যে এখান থেকে এই যে এখান থেকে একদম জমিতে চলে যাবেন। ওই যে ছাগলগুলো ঘাস খাচ্ছে, ওইখান থেকে নিয়ে একদম সোজা ভিতরে সাত পাখি জায়গা, এই যে দেখছেন এই জায়গাগুলো সাত পাখি জায়গা আছে এখানে। এখানে থেকে পুরো সাত পাখি বিক্রি করবে। এখানে কিন্তু এখনো পানি নাই, দেখছেন এই সামনের যে জায়গাগুলো, এখান থেকে কিন্তু এই রাস্তায় মাটি ফেলার জন্য এখান থেকে মাটি কাটা হয়েছিল, তাই বৃষ্টির পানিগুলো জমে আছে, কিন্তু খেতে কিন্তু পানি নেই। দেখছেন দুই পাশে এখানে পানি উঠে না, উঁচু জায়গা। দেখছেন এখানে আছে সাত পাখি জায়গা আছে। এখানে 26% এক পাখি হয়, 26% এক পাখি। এইখানে যারা জমি কিনে ফেলে রাখতে চান তাও পারবেন, আবার যদি কেউ গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার করতে চান তাও পারবেন। কেউ আবার যদি চাষাবাদের জন্য কিনে রাখতে চান সেটাও পারবেন। তো দেখেন এখানে কিন্তু এই যে এই পানিগুলো কিন্তু এই যে বৃষ্টির পানি, এখান থেকে মাটি কেটে এই যে রাস্তা বাঁধা হয়েছিল, তাই এখানে পানি জমে আছে, কিন্তু জমিতে কিন্তু পানি নাই। আপনারা এই দেখছেন এই যে বাড়িঘরগুলো খুবই সুন্দর, কাছাকাছি বাড়িঘর আছে, একটু মানে খোলামেলা পরিবেশ, সুন্দর পরিবেশ। ঢাকা গুলিস্তান থেকে এখানে আসতে হলে 30 কিলো রাস্তা। আবার মোহাম্মদপুর থেকেও যদি আসেন, এখান থেকেও যদি ভিতর দিয়ে আসেন, সেই 30 কিলো রাস্তা এখানে আসতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? আপনার বাড়ি কি এদিকেই? এখানে জমির দাম কিরকম? কত করে এটি, কত করে বেচা কিনে হয়েছে? এই জিনিস আগে বেচা কিনে হয়েছে 80, আবার 90, ওখানে 1 লাখ 1.5 লাখ। 1 লাখ 1.5 লাখ টাকা শতাংশ রাস্তার পাশে এইগুলা? হ্যাঁ। ও, আপনার বাড়ি মনে ভিতরেই? হ্যাঁ, এই যে বাড়ি, এই বাড়ি। ও, তাও তো ভালোই, ঢাকার কাছে, ঠিক না? বাড়িঘর করার মতো জায়গা। আপনারা যারা জমি কিনবেন এখানে এসে দেখে শুনে তারপরে জমি নিতে পারেন। খুবই ভালো একটা গ্রাম, লোকজন অনেক ভালো। তো আপনারা এখানে এসে দেখে শুনে আমার বাসা ঢাকা। এই যে এটা কত করে বেচে? যা কিনছে কম দেবো না। কত না, এই তো যা কিনছে বাটির দামে কিনছে। এখন তো বেচতেছে কত? 1 লাখ করে না? এটা আরো বেশি কইছে, দেয় নাই। এটা 1 লাখ করে কইছে। এই যে এটা কে কইছে? আপনারা কইছেন নাকি আপনার লোকে? না, আমাকে লোকে কইছে, দেয় নাই। ও, এটা 1 লাখ করে কইছে, দেয় নাই। বেশি তা 1.5 লাখ। 1.5 লাখ চায়, এটা 1.5 লাখ করে চায়। এটি কিরম দাম আছে? এরমই দাম? হ্যাঁ, এই যে বেচা হয়ে গেছে এইটা কোন জায়গার মানুষ কিনলো? এটা কিনছে ঢাকা থেকে। এই দিব। তো শুনছিলেন চাচার কথা, ঢাকার লোক এখানে এসে জায়গা কিনেছে। তো যিনি আবার কিনেছে উনি আবার বিক্রি করে দিবে এই জায়গাটা, হয়তো বা ব্যবসা করার খাতিরে কিনেছিল। এই জায়গাটা যাওয়ার জন্য আপনার 3% জায়গা কেনা আছে জমিতে যাওয়ার জন্য, এই যে এখান থেকে। তো আপনারা যারা নিতে চান, এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে 70,000 টাকা শতাংশ। প্রতি শতাংশ জমির দাম পড়বে 70,000 টাকা প্রতি শতাংশ। তো
আপনারা যারা নেবেন একমাত্র তারাই, এখানে জমি পরিমাণ আছে 7 পাখি, 26% এক পাখি। যারা নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন, কল দিয়েন। এইখানে যারা জমি কিনবেন অবশ্যই কাগজপত্র দেখে শুনে বুঝে তারপরে নিয়েন। বারবার আমি একই কথা বলছি, এটা ঢাকা জেলা পড়ছে, নবাবগঞ্জ থানা। তো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।